তোর তো ভালো লাগে ছেলেদের শরীর দেখে হট ডান্স করতে। মানে ছেলেদের শরীর দেখাতে অনেক ভালো লাগে তাই না তোর? তাহলে আমাকে দেখা, অন্য ছেলেদের কেন দেখাস? ভাইয়া কি করছো? ছাড়ো আমাকে, আমার কেমন যেন লাগছে। আমার কাছে আসলেই তোর সমস্যা হয়, আর ওই কায়ের কাছে গেলে বুঝি তোর অনেক ভালো লাগে তাই না? এই তোর কি কোনো লজ্জা শরম নেই? এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে আছিস? চুপটা, আমার ঠোঁট কি ওনার সম্পত্তি নাকি? আমার ঠোঁট মানে ওনার সম্পত্তি, যখন ইচ্ছে তখন চুমু খাবে। এই দোস্ত জানিস আমি আর শোভানা দুজনকে অনেক ভালোবাসি। উফ, এই ছেলেটাকে কতবার বললাম টিফিনটা নিয়ে যা, কিন্তু নিলই না। ওই মেয়েটা কে? তো তুই আমাকে ক্যারেক্টারলেস বলছিস? ভাই আমি তোমার চুমু খেতে চাই। হয়তো খেলাটা শুরু করেছো তুমি, কিন্তু শেষ করবো আমি। ইয়া বেবি, চিৎকার করো, আরো চিৎকার করো। তোমার এই চিৎকারই যে আজকে আমার প্রশান্তি। জাঙ্কুক, এতক্ষণে তো আমাদের আওয়াজ বাইরে চলে গেছে, আমি কিভাবে পরে তাদের সামনে যাব? এই কাই শোন, এবারে ডান্স কম্পিটিশন কিন্তু আমি জিতবো। এটা তো কখনোই হবে না। প্রতিবার যেহেতু আমি জিতেছি, তাই এবার আমি জিতবো। হ্যাঁ, তুই এতদিন জিতেছিস, আর এখন আমি এসে গেছি, তাই এখন থেকে তুই কখনোই ডান্স কম্পিটিশনে ফার্স্ট হতে পারবি না। ঠিক আছে, দেখা যাক। এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওর বেস্ট ফ্রেন্ড জিসু, লিসা, কাই। কাই অনার্স থার্ড ইয়ারে পড়ে, কিন্তু তাতে কি, বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই। কাইয়ের 2 বছরের ছোট হলেও তারা দুজন দুজনকে তুই তাকারি করেই কথা বলে। কাইকে অনেক আগে থেকেই চেনে। আর অন্যদিকে ইনি হলেন জিয়ন জাংকুক, এবার অনার্স থার্ড ইয়ারে পড়ে, কাইয়ের ব্যাচের। জাংকুক আর ওরা দুজন চাচাতো ভাই বোন। ওরা একই বাসায় একসাথে থাকে, ওরা একই ভার্সিটিতে পড়ে। আজকে ওদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, আর সেটাতেই ডান্স কম্পিটিশন করবে। এই যে মিস্টার কাই, আমার ডান্স দেখে আবার ক্রাশ খেয়ে যায়েন না। তোর মতো ফেকচুনির উপর আবার ক্রাশ? শর্ত এখান থেকে? সেটা তো সময় হলেই দেখা যাবে। টাইম স্কিপ। জাংকুক স্টেজের সামনে বসেছিল, তারপর স্টেজে ওঠে নাচার জন্য। হঠাৎ এমন নাচ দেখে জাংকুকের মাথা গরম হয়ে যায়। सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वहीं। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से गया नहीं। সে কখনো আশা করেনি সবার সামনে এমন হট সঙ্গে ডান্স করবে। জাংকুক অনেক রেগে যায়, কিন্তু কিছু বলে না, না বলে ওখান থেকে চলে যায়। টাইম স্কিপ। কিরে, কেমন দিলাম? কাইজা থেকে কিছু বলবে তার আগে জাংকুক থেকে টানতে টানতে ভার্সিটি থেকে বাসায় নিয়ে যায়। আম্মু, ছোট না, কোথায় তোমরা? এখানে এসো। কি হয়েছে জাংকুক? আম্মু, আমি যদি আর কখনো থেকে নাচতে দেখি তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তাও যদি ও নাচে তাহলে হয়তো ও বাসায় থাকবে, নয়তো আমি বাসায় থাকবো। জাংকুক বাবা, কি কিছু করেছে? ছোট মা, সেটা তুমি তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। এটা বলে জাংকুক রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে যায়। কান্না করতে থাকে, কারণ ও কখনো জাংকুকের এমন ভয়ঙ্কর রূপ দেখেনি। ও প্রচুর ভয় পেয়েছে। তুই কি করেছিস? জাংকুক কেন এত রেগে গেল? আহা, মেয়েটার সাথে এমন করছো কেন? দেখছো না ও কেমন ভয় পেয়ে আছে। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, আমার সাথে আয়। তারপর জাংকুকের মা জিন নানা ধরনের কথা বলে তেকে শান্ত করায়, আর জাংকুকের রুমে কফি দিয়ে আসতে বলে। তেও রাজি হয়ে যায়। ভাই আসবো। এভাবে 3-4 বার জাংকুককে তে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে যখন তে চলে যেতে লাগে, তখন হঠাৎ জাংকুক বলে, কি হয়েছে? কি চাই এখানে? মামুনি তোমাকে কফিটা দিতে বলেছে, টেবিলে রেখে চলে যা। তারপর কিছুক্ষণ পার হয়ে যায়। কিছুক্ষণ পর, কি হয়েছে? এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া সরি কেন? তোর তো ভালো লাগে ছেলেদের শরীর দেখে হট ডান্স করতে। মানে ছেলেদের শরীর দেখাতে অনেক ভালো লাগে তাই না তোর? তাহলে আমাকে দেখা, অন্য ছেলেদের কেন দেখাস? এটা বলে জাংকুক তেকে তার সাথে মিশিয়ে শরীরে টাচ করতে থাকে। জাংকুক পেটে স্পর্শ করে আর মেয়েকে কিস করতে থাকে।
এমন হঠাৎ জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে শিউরে ওঠে। ভাইয়া কি করছো? ছাড়ো আমাকে, আমার কেমন যেন লাগছে। আমার কাছে আসলেই তোর সমস্যা হয়, আর ওই কায়ের কাছে গেলে বুঝি তোর অনেক ভালো লাগে, তাই না? মানে এসব কি বলছো তুমি? জাঙ্কুক আর কোনো কথা না বলে তে ঠোঁটে ওর তার ঠোঁট বসিয়ে দেয়। আসলে তে এমন হট সঙ্গে ডান্স করার জন্য তার জামা সরে গিয়ে তার শরীর দেখা যাচ্ছিল, তাই জাঙ্কুক আরো বেশি রেগে যায়। ভাইয়া তুমি এটা কি করলে? আমি আমার ফিউচার হাজবেন্ডের জন্য তুলে রেখেছিলাম ফার্স্ট কিসটা, আর তুমি আমার কাছ থেকে এটা কেড়ে নিলে। শুধু তো ফার্স্ট কিসটাই কেড়ে নিলাম, আরো তো কত কিছু কেড়ে নেওয়ার বাকি আছে এখনো। এটা শুনে তে জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে ভ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে না থেকে রুম থেকে বের হ। তেও কিছু না বলে মুখ ফুলিয়ে চলে যায়। ওই লোকটা নিচে থেকে ভাবে কি? হ্যাঁ, উনি যা বলবে তাই আমাকে মানতে হবে? যত সব, আমি ওনার কথা শুনবো না। আমি কি ওনার হাতের পুতুল নাকি? এসব বলতে বলতে তে চলে যায়। এভাবে দিন কেটে যায়। নেক্সট মর্নিং, আম্মু আজকে তো ফ্রাইডে, চলো না আমরা ঘুরতে যাই। না, আজকে আমরা কেউ কোথাও যেতে পারবো না। আমি আর তোর মামুনি শপিং করতে যাব, আর তোর আব্বু আর তোর বাবাই একটা কাজে গেছে, তাই কেউ এখন ফ্রি নেই। তাহলে আমি একা বাসায় কি করবো এখন? হ্যাঁ, কে বলেছে তুই ঘুরতে যেতে পারবি না? আমরা কেউ যেতে না পারলে কি হয়েছে? জাঙ্কুক তখন ফ্রি আছে, তুই জাঙ্কুকের সাথে ঘুরতে যাবি। এই কথা শুনে তে খুশি হলেও একটু পর মুখ গোমরা করে বলে, ভাইয়া যদি যেতে না চাইলে আমার কথা বলবি, দেখবি আমার ভয় সুরসুর করে তোকে নিয়ে ঘুরতে চলে গেছে। ঠিক আছে মামুনি, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ও তাহলে তুই বুঝি আমাকে ভালোবাসিস না? আমি আমার দুই আম্মুকে অনেক অনেক বেশি ভালোবাসি আম্মু। তারপর তুই জাঙ্কুকের কাছে গিয়ে ওকে অনেকক্ষণ ধরে ডাকে, কিন্তু কোনো শব্দ না পেয়ে বিরক্ত হয়ে তে জাঙ্কুকের রুমে ঢুকে যায়। আর তখনই ওয়াশরুম থেকে টাওয়াল পরে এক সুদর্শন পুরুষ বের হয়, আর তাকে দেখে তো তের চোখ একদম ছানা বড়া হয়ে যায়। এত সুন্দর লাগছে কেন এই ছেলেটাকে? জাঙ্কুকের মাথা থেকে টপ টপ করে শরীরে পানি পড়ছে। এইসব দেখে তে ওর দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। তখনই জাঙ্কুক বলে ওঠে, এই তোর কি কোনো লজ্জা শরম নেই? এভাবে একটা ছেলের দিকে তাকিয়ে আছিস? জাঙ্কুকের এমন কথায় তের ধ্যান ভেঙে যায়, আরো বলে, আমি কিছু দেখিনি। হ্যাঁ তাই বলছি? আচ্ছা, আমার কিন্তু কোনো সমস্যা নেই তুই আমাকে দেখলে, তুই দেখলে আমি সব দেখাতে পারি। জাঙ্কুকের কথা শুনে তের মুখ লজ্জায় লাল হয়ে যায়। ও বলে ওঠে, না 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 ভাইয়া, আমি চলে যাচ্ছি। দাঁড়া, আগে বল কেন এসেছিস? না মানে ওই আজকে তো ফ্রাইডে, আমি একটু ঘুরতে যেতে চেয়েছিলাম। আম্মুকে বলেছি, কিন্তু আম্মু বলেছে আম্মু নাকি আমার সাথে যেতে পারবে না, আজকে নাকি সবাই ব্যস্ত। তাই মামুনি বললো তুমি নাকি আজকে ফ্রি, তাই বললো তোমার সাথে যেতে। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? জাঙ্কুক কিছু বললো না। কিছুক্ষণ তারা দুজন নীরবতা পালন করার পর জাঙ্কুক বলল, টাওয়ালটা দিয়ে আমার মাথাটা মুছে দে। তে আর কিছু বললো না, ও জাঙ্কুকের মাথা মুছে দিতে লাগলো। আর তখনই জাঙ্কুকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। তে যখন জাঙ্কুকের মাথা মুছে দিচ্ছিল, তখন জাঙ্কুক বারবার তের শরীরে টাচ করছিল। এতে তের খুব অস্বস্তি লাগছিল। তে ওর শরীর থেকে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করছিল, কিন্তু জাঙ্কুক ও তো ঘাটতেরা, ও বারবার থেকে ডিস্টার্ব করছিল। একসময় জাঙ্কুক তেকে ওর সাথে মিশিয়ে তের ঠোঁটে কিস করে দেয়। লজ্জায় তের গালগুলো টমেটোর মতো হয়ে যায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। এটা বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। ইস, এই ছেলেটা কি সবসময় শুধু আমাকে লজ্জায় ফেলে। টাইম স্কিপ। তে আর জাঙ্কুক একটা পার্কে গিয়ে আইসক্রিম খাচ্ছিল। তখন তে পড়লো আরেক লজ্জায়। একটা ছেলে আর মেয়ে দুজনকে লিপ কিস করছে। আল্লাহ, এইসব কি সব লজ্জা! এই সব লজ্জা কি আজকে আমাকেই গিলে খাবে? তে এক ধ্যান অন্যদিকে তাকিয়েছে দেখে জাঙ্কুকও সেখানে তাকায়। আর একটা ডেভিল মার্কা হাসি দিয়ে জাঙ্কুক তেকে ওর দিকে ঘুরিয়ে নেয়, আর ওর ঠোঁটে ডিপলি কিস করতে থাকে। তের এখন আর কিছুই বলার নেই। ওর এখন কান্না পাচ্ছে। ওর এখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। এত লজ্জা এখনো কোথায় রাখবে? ভাইয়া ছাড়ো, এসব কি করছো তুমি? মানুষ দেখলে আমাদের কি বলবে বলো তো? আই ডোন্ট কেয়ার, মানুষ আমাদের কি বলবে
তা দিয়ে তোর দরকার নেই, আর আমিও সেটা নিয়ে ভাবি না। আমার তোর ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছিল, তাই খেয়েছি। এখন মানুষ কি বলবে সেটা দেখার আমার কোনো ইচ্ছে নেই। লুচু একটা, আমার ঠোঁট কি ওনার সম্পত্তি নাকি? আমার ঠোঁট মানে ওনার সম্পত্তি, যখন ইচ্ছে তখন চুমু খাবে। এভাবে একদিন কেটে যায়। পরের দিন ভার্সিটিতে। এই দোস্ত, জানিস আমি আর শুভা না দুজনকে অনেক ভালোবাসি। তুই শুভা ভাইকে ভালোবাসিস? শুধু ভালোবাসি না, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। কি? এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এগুলো বলার প্রয়োজন মনে করলি না? সরি দোস্ত, আসলে এগুলো তো হঠাৎ করে হয়ে গেল না, তোকে বলার সময় পেলাম না। আমাকে বলার সময় পাবে কিভাবে? আমি তো তোর কেউ হই না। ইস, তুই আমার সব জান। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? ও মা, হঠাৎ কোথায়? তুই না বলেছিলি সবার আগে তুই বিয়ে করবি, কিন্তু এই দেখ আমারই তোদের আগে বিয়ে হয়ে যাচ্ছে। এটা শুনে তুই মনে মনে বলে, যদি ভাইয়াও আমাকে ভালোবাসে তাহলে বিয়ে তো তোদের আগেই করব আমি। টাইম স্কিপ। রাতে খাবার টেবিলে জাঙ্কুক বলে ওঠে, আব্বু আব্বু আমি তোমাকে কিছু বলতে চাই। বল। এতদিন তো তুমি আমাকে বলেছিলে তোমার অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। কিন্তু এখন আমি অফিসে জয়েন করতে চাই। এটা তো খুশির খবর। তো কবে থেকে তুমি অফিসে জয়েন করবে? কালকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। জাঙ্কুক ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, তেকে আর বেশি সময় দেয় না। উফ, এই ছেলেটাকে কতবার বললাম টিফিনটা নিয়ে যা, কিন্তু নিলই না। মামুনি, হয়তো ভাইয়ের মনে ছিল না। আচ্ছা দাও, আমি গিয়ে ভাইয়ের অফিসে দিয়ে আসি। তুই একা যাবি? একা কোথায়, আমি গাড়ি নিয়ে যাব তো, আর ড্রাইভার আঙ্কেল তো আমার সাথেই আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা তাহলে। তারপর তুই অফিসে চলে যায়। ও জাঙ্কুকের অফিস রুমে ঢুকে দেখলো জাঙ্কুকের সাথে একটা মেয়ে ঢলাঢলি করতেছে। দেখে দেখে মেয়েটা রুম থেকে বের হয়ে যায়। ওই মেয়েটা কে? কোন মেয়ে? ও আচ্ছা, এটা এটা তো আমার নিউ পিএ। এত সুন্দর একটা পিএ পেয়ে গেছো, এই জন্যই তো আমার কথা এখন মনে থাকে না, তাই না? আমাকে আর ভালো লাগে না। মানে তুই কি বলতে চাচ্ছিস? এই পিএর সাথে এত ঢলাঢলি কিসের? এই জন্য তো তুমি আমাকে এখনো সময় দিতে পারো না, এতটাই ব্যস্ত থাকো তুমি। তো তুই আমাকে ক্যারেক্টারলেস বলছিস? অবশ্যই। এই জিভে কামড় দিয়ে মনে মনে বলে, আই হাই, কি বলে ফেললাম, নিজের পা থেকে নিজেই কুড়াল মারলাম। আজকে আমার খবর আছে। সরি ভাইয়া, আমি আসলে এটা বলতে চাইনি। বলে যখন ফেলেছিস তখন পানিশমেন্ট তোকে পেতেই হবে। না 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 প্লিজ। জাঙ্কুক আর কিছু না বলে তেকে দেয়ালের সাথে চেপে ধরে, তারপর ঠোঁটে বাইট করতে থাকে। বেটা রাক্ষস, আমার ঠোঁটটা একদম শেষ করে দিল। কি বললি তুই? না না, কিছু বলিনি তো। এটা বলে এক দৌড়ে তে জাঙ্কুকের কাছ থেকে পালালো। ওই দিনের পর থেকে তে একবারও জাঙ্কুকের কাছে যায়নি, আর জাঙ্কুকও তের খোঁজ নেয়নি। তে এই কয়েকদিনে জাঙ্কুকের অবহেলায় অনেক ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু ও জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুকের এই পাগলামোগুলো এখনো অনেক মিস করে। না না, এইগুলো এখন মানা যাচ্ছে না। উনি ওনার ভালোবাসার জালে আমাকে আবদ্ধ করে এখন নিজেই পালাচ্ছে। না, এবার দেখছি আমাকে কিছু করতে হবে। এসব ভাবার পর থেকে জাঙ্কুকের রয়ে যায়। ভাইয়া আসবো? আয়। কি আছে, কি বলবি? তাড়াতাড়ি বলে আমার রুম থেকে বের হ, আমার অনেক কাজ আছে। না মানে ভাইয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। তাড়াতাড়ি বল। ভাইয়া, আমি তোমার চুমু খেতে চাই। কি বললি তুই? বললাম যে আমি তোমার চুমু খেতে চাই। এত বড় সাহস হয়ে গেছে তোর যে তুই আমার কাছে চুমু খেতে এসেছিস? এখানে সাহসের কি আছে? তুমি এতদিন আমাকে জোর করে চুমু খেয়েছো, আর এখন আমি নিজেই বলছি আমাকে চুমু খেতে। বড্ড সাহস হয়ে গেছে তোর, তাই না? বের হ আমার রুম থেকে। তুমি আমাকে চুমু না দিলে কিন্তু আমি নিচে গিয়ে বলবো তুমি আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলে। তুই সামান্য একটা মেয়ে, তুই কিনা জিয়ন জাঙ্কুককে ভয় দেখাচ্ছিস। তুমি ভুলে যেও না, এই মেয়েটাই ওই ফ্যামিলিতে অনেক পাওয়ার। তে যখন নিচে সবাইকে বলতে যাচ্ছিল তখনই জাঙ্কুক থেকে টান দিয়ে বিছানায় বসায়, আর অনেক ডিপলি লিপ কিস করতে থাকে। তেও কিস ব্যাক দেয়।
জাংকুককে বাধ্য হয়ে এটা করতে হলো, কারণ তে একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। আর এই পরিবারের সবাই থেকে অনেক ভালোবাসে, তাই ও যা বলবে তাই করবে, সবাই তাই শুনবে। কি হলো মিস্টার জিয়ান জাংকুক, শেষ পর্যন্ত আমাকে চুমুক খেতেই হলো আপনার। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না তে। আমি জানি আমি কি করছি, এটা বলে ঢ্যাং ঢ্যাং করে রুম থেকে বের হয়ে যায় ও। তারপর জাংকুক মনে মনে বলে, উফ তে, আমি তোকে কি করে বোঝাই যে আমার তোর কাছে থাকাটা ঠিক না? এটা ভালো দেখায় না। আমি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রাখি, অনেক কষ্ট করে তোর কাছ থেকে দূরে দূরে থাকি, কিন্তু আজকে তোর কাণ্ড দেখে মনে হয় না যে আমি বেশি দিন তোর কাছ থেকে দূরে থাকতে পারবো, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। তারপর ভার্সিটিতে, উফ তে দেখ জাংকুক ভাইকে হ্যান্ডসাম কত লাগছে। এই একদম আমার ভাইয়ের দিকে নজর দিবি না বলে দিলাম। কেন রে? কারণ ভাইয়া শুধু আমার, আর আমি ভাইয়াকে পছন্দ করি, ভাইয়াও আমাকে পছন্দ করে। হোয়াট? সত্যি? ভাইয়া না তোকে সহ্য করতে পারতো না? কিন্তু এখন আমাকে পছন্দ করে। তুই বিশ্বাস না করলে ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, যদি কিছু মনে না করেন। অবশ্যই করো। মানে ভাইয়া আপনি কি তেকে পছন্দ করেন? তখন জাংকুক তাদের সব কথাই শুনছিল, তাই এখন তেকে একটু জানানোর জন্য বলল, হোয়াট? ওই পিচ্চি মেয়েকে আমি পছন্দ করব? কখনোই না। এখন ওর নাক টিপলে দুধ বের হয়। এটা বলে জাংকুক আর লিসা দুজনেই হাসতে থাকে। অন্যদিকে তে তাদের দুজনের সব কথাই শুনছিল, রাগে ওর শরীরটা জ্বলে যাচ্ছে। ভাইয়াকে আমাকে অপমান করে কথাটা বললো, আমাকে ওই লিসা শাকচুন্নির সামনে অপমান করলো। আমিও ওটা শেষ দেখে ছাড়বো। এভাবে আরো কয়েকদিন চলে যায়। জাংকুক এবার থেকে পুরোই ইগনোর করে। একদিন জিমিন আর লিসা দৌড়ে তের কাছে এসে বলে, জানিস তে, জাংকুক ভাইয়ের না একটা গার্লফ্রেন্ড আছে। কি বলছিস এসব? হ্যাঁ রে তে, আজকে দেখলাম জাংকুক ভাই একটা মেয়ের হাত ধরে হাঁটছে। এটা দেখে আমরা ভাইয়ের কিছু ফ্রেন্ডকে জিজ্ঞেস করে ওই মেয়েটা কে, আর ভাইয়ের ফ্রেন্ডরা বললো এটা নাকি ভাইয়ের গার্লফ্রেন্ড। এটা শুনে তের চোখ পানিতে ভিজে যায়, আর তে মনে মনে বলে, হয়তো এই কারণেই ভাই আমাকে ইগনোর করে। আমি এটা কখনোই হতে দেব না, ভাইয়া শুধুই আমার। তারপর তে স্বাভাবিকভাবে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা এবার আয়, আমি বাসায় যাচ্ছি। তারপর তে বাসায় চলে যায়। বাসায়, ভাইয়া কেন করছো তুমি আমার সাথে এমন? মানে, আর আরেকজনের রুমে ঢোকার আগে নখ দিয়ে ঢুকতে হয়, এইটুকু জ্ঞান কি তোর মধ্যে নেই? তোমার কি গার্লফ্রেন্ড আছে? হঠাৎ এই প্রশ্ন, আর থাকলেও তোর কি? তুই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। মানে, তোর মাথা ঠিক আছে? কি সব বলছিস তুই? তুমি যা শুনেছো আমি তাই বলেছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধুই আমার। আর তুমি ভালো করেই জানো আমি আমার প্রিয় জিনিস কারোর সাথে ভাগ করতে পছন্দ করি না। এতে আমার কিছু করার নেই, আমি তোকে ভালোবাসি না, আর এখন আমি অন্য কারো। তাই তোর জন্য এটাই ভালো হবে, আমাকে ভুলে যা। ভুলে যদি আমাকেই যেতে হয়, তাহলে কেন তখন তুমি আমার মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করেছিলে তোমার জন্য? তোমার ভালোবাসার জন্য জায়গাটা তুমিই দিয়েছো। আর ভুলে যাওয়া এতটা সহজ না, আমি তোমাকে এত সহজেই ছেড়ে দিব না। তোমায় আমাকে ভালোবাসতেই হবে, সেটা যে করেই হোক। জাংকুককে কিছু বলার সুযোগ না দিয়ে তে চলে যায়। সরি তে, আমি যে বাধা পড়ে গেছি। আমিও যে তোকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু একটা কথা রাখার জন্য যেমন হাজারো ভালোবাসা ভেঙে যায়, হয়তো এমনই আমাদের ভালোবাসাও ভেঙে যাবে একদিন। এভাবেই শেষ হয়ে যাবে সবকিছু, কখনো পূর্ণতা পাবে না। নেক্সট মর্নিং, তে ওর ক্যাম্পাসের সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন দেখতে পায় একটা মেয়ে জাংকুকের হাত ধরে রেখেছে। এটা দেখে তের মাথা একদম গরম হয়ে যায়, আর সেখানে গিয়ে বলে, ভাইয়া কি করছো তুমি এখানে? আরে বেবি, এটা কে? ও আয়ু, এটা আমার বোন। আর তে, ও হচ্ছে আয়ু। আমি জাংকুকের গার্লফ্রেন্ড। জাংকুক নিশ্চয়ই আমার কথা তোমাকে বলেছে, তাই না? বলেছে তো, খুব ভালোই বলেছে। তো ভাইয়া তোমার গার্লফ্রেন্ডকে একবার আমাদের বাসায় নিয়ে এসো না। হাউ সুইট, তুমি কত ভালোতে। দেখেছো জাংকুক, একবারও আমাকে তোমার বাসায় নিয়ে যাওয়ার কথা তুমি বলোনি,
কিন্তু তুমি বলেছো। আয়ু, আমার বাসায় যাওয়ার কি আছে বলো? না জাঙ্কুক, আমি তোমার বাসায় যাব। আপু, তুমি কালকে চলে আসো ভাইয়াকে নিয়ে আমাদের বাসায়, ওখানেই আমাদের আবার দেখা হবে। এটা বলে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে চলে যায়। জাঙ্কুকও তের পিছন পিছন যায় আর একটা অন্ধকার রুমে ওকে এনে নিয়ে আসে। কি চাচ্ছিস তুই? মানে আমি আবার কি চাইবো? তুই কেন আয়ুকে আমাদের বাসায় আসতে বললি? সেটা তুমি কালকেই দেখতে পারবে, আর তখনই শুরু হবে আসল খেলা, যেটা তুমি শুরু করেছো। বেশি কিছু না, শুধু কাল পর্যন্তই তুমি তোমার আয়ুকে দেখতে পারবে। হয়তো খেলাটা শুরু করেছো তুমি, কিন্তু শেষ করবো আমি। এটা বলে তে জাঙ্কুককে একটু সফটলি কিস করে, তারপর ও ওখান থেকে চলে যায়। জাঙ্কুক তো একদম হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ তার সাথে কি হলো সে কিছুই বুঝতে পারলো না। তের কোনো কথাই সে বুঝতে পারলো না। জাঙ্কুক তের কথাগুলো বোঝার চেষ্টা করছে। কালকে কি বড় কিছু হবে? কি হবে কালকে? এভাবে ওই দিনটাও কেটে যায়। আজকে আয়ু জাঙ্কুকদের বাসায় এসেছে। জাঙ্কুক সবাইকে আয়ুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু এখনো তাদের তের সাথে দেখা হয়নি। আচ্ছা জাঙ্কুক, তে কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও তে, ও হয়তো ওর রুমে আছে। জাঙ্কুক, তুই আয়ুকে নিয়ে তের রুমে যা। জাঙ্কুক আর কিছু না বলে আয়ুকে নিয়ে তের রুমে যায় আর দেখে তে একটা রেড কালারের শাড়ি পরেছে। এত সুন্দর লাগছে থেকে যে জাঙ্কুক তো তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মা, তে তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। তো তোমার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। উফ, এই মেয়েটা আজকে আমাকে ঘায়েল করেই ছাড়বে। ওকে এত সুন্দর লাগছে কেন? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখনই জাঙ্কুকের মা নিচ থেকে তেকে ডাক দেয় নাস্তা নিয়ে আসার জন্য। আচ্ছা তে, তুমি শাড়ি পরে নিচে যেতে পারবে না, এক কাজ করি আমি নিয়ে আসি। না না আপু, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে আসছি। একদমই না, আমি যাচ্ছি, তুমি এখানে বসো। আয়ু যাওয়ার সাথে সাথে তে একটা শয়তানি হাসি দেয় আর দেখে জাঙ্কুক ভরাল চোখ দিয়ে তের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তে জাঙ্কুকের কাছে যায় আর জাঙ্কুকের ঠোঁটে হাত বোলাতে থাকে। তারপর হঠাৎ করে তে জাঙ্কুকের ঠোঁটে কিস করে দেয়। জাঙ্কুক অনেক অবাক হয়ে যায় তের এমন কাণ্ড দেখে, কিন্তু তৎক্ষণাৎ জাঙ্কুক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর তের নেশায় ড্রাঙ্ক হয়ে যায় আর তেকে অনেক ডিপলি কিস করতে থাকে। তের শাড়ির ভিতরে তার হাত ঢুকিয়ে ওর পেটে হাত বোলাতে থাকে। এতে তের কেমন যেন অদ্ভুত ফিলিং হচ্ছিল। ওর শরীরের শিহরণের সাথে ওর আওয়াজেরও পরিবর্তন হচ্ছিল, কেমন যেন অদ্ভুত ধরনের শব্দ করছিল তে। আর তখনই আয়ু এসে তাদের এই অবস্থা দেখে ফেলে। জাঙ্কুক! আয়ুর এমন চিল্লানোর কারণে জাঙ্কুক কিছুটা ঘাবড়ে যায়। ছি জাঙ্কুক, আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। না না আয়ু, আসলে কি না। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে জাঙ্কুক, তোমার রুচি এত খারাপ, যেখানে তার বোনকে নির্লজ্জের মতো। ছি, আমি আর ভাবতে পারছি না জাঙ্কুক। আমি কি করেছিলাম? আমি তো তোমাকে শুধু ভালোই বেসেছিলাম, আর তার প্রতিদান তুমি আমাকে এটা দিলে। না আয়ু, প্লিজ একবার আমার কথা শোনো। আমার কিছু শোনার বা দেখার বাকি নেই জাঙ্কুক। আজ এখান থেকে আমাদের ব্রেকআপ। তারপর আয়ু কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক দেখে তে মুচকি হাসছে। জাঙ্কুক এবার পুরোই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে তে সব ইচ্ছে করে করেছে। জাঙ্কুকের চোখ রাগে লাল হয়ে গেছে, আর তাই ও সাথে সাথে তেকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি সমস্যা তোর? কেন করেছিস আমার সাথে এমন? তেমন কিছু না, আমি তোমাকে বললাম না আজ একটা মজার খেলা আছে, সেটাই হলো আর কি। এটা বলে তে জাঙ্কুককে সরিয়ে ওখান থেকে চলে যায়, আর জাঙ্কুক তো রাগে ফুঁসতে থাকে। উফ, আমার যে কি ভালো লাগছে, সেই রকমই শিক্ষা দিয়েছি ভাইকে। এবার শুধু ভাইয়ের মুখ দিয়ে আমাকে ভালোবাসার কথাটা বের করতে হবে। তারপর তের মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি আসে, আরো মুচকি হাসি দিয়ে ভার্সিটিতে চলে যায়। তে, এমনটা করিস না, ভাইয়া কিন্তু অনেক রেগে যাবে, পরে দেখবি হিতে বিপরীত হয়ে যাবে। এই তুই চুপ করতে যাবেন, সবসময় একটু বেশি কথা বুঝিস। তুই বেশি বলিস, মানে বেশি কথা বুঝিস না, বেশি কথা বলিস।
লিসা একদম ঠিক বলেছিস, আমাকে এটা করতেই হবে। ভাইয়া যে আমাকে ভালোবাসে সেটা ভাইয়ার মুখ দিয়ে বের করতে হবে। তে ওই দেখ জাঙ্কুক ভাইয়া এসে পড়েছে, এবার তো কাজ শুরু করে দে। ওকে বেবি, জাস্ট ওয়েট এন্ড সি। তারপর তে জাঙ্কুককে দেখিয়ে বলতে থাকে, হাই কাই। হ্যালো তে, কি ব্যাপার আজকে মনে হয় একটু বেশি খুশি? খুশি তো। আচ্ছা বল না আজকে আমাকে কেমন লাগছে? আবার জিগায়, তোর অলওয়েজ সেক্স লাগে। আমাকে ঘাড় করার জন্য তুই একাই যথেষ্ট। জাঙ্কুক সবকিছুই দূর থেকে দেখছিল, কিন্তু তাদের এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সোজা তের কাছে এসে তেকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, ভার্সিটি থেকে আসিস নোংরামি করার জন্য? হোয়াটস রং উইথ ইউ জাঙ্কুক? তুই তেকে থাপ্পড় মেরেছিস কেন? তে আর আমার মাঝে তুই কথা বলার কে? জাঙ্কুক তুই ভুলে যাস না আমি তের বেস্ট ফ্রেন্ড। অফকোর্স কাই। আর ভাইয়া তোমার সমস্যা কি? তুমি তোমার আইয়ের কাছে যাও না, আমি কাইয়ের কাছেই থাকবো, কারণ আমি কাইকে ভালোবাসি। আর এটাই আমি ওকে বলতে এসেছি। জাঙ্কুক এবার আর তার রাগ কন্ট্রোল করতে পারে না, আর তেকে টানতে টানতে ভার্সিটি থেকে নিয়ে যায়, আর তারপর তেকে গাড়িতে বসায়। ছাড়ো ভাই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাঙ্কুক কিছু বলে না, শুধু ড্রাইভ করতে থাকে আর একটা বাড়ির সামনে এসে পড়ে। তারপর জাঙ্কুক তের হাত ধরে একটা বাড়ির ভিতর ঢুকে যায়। উফ, ছাড়ো ভাইয়া, এটা তুমি কোথায় নিয়ে আসলে? এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কিছুই দেখিসনি তুই, কিন্তু এবার দেখবি। এটা বলে তেকে খাটে ফেলে দেয়, আর তের উপরে অনেক রুডলি কিস করতে থাকে আর বাইট করতে থাকে। উফ ভাইয়া ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। এই ব্যথা তো তোর জন্য কিছুই না, তুই যেটা করেছিস সেটার সামনে তো এটা খুবই সামান্য। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। কি বললে? সরি সরি মাই ফুড। তুই কি করে কাইকে ভালোবাসতে পারিস? তুই শুধুই আমার। আজকে তোর হাত পা কেটে এখানেই রেখে দেবো, যাতে কখনো কাইয়ের সামনে না যেতে পারিস। না না ভাইয়া প্লিজ, এমন করো না। কাইকে তোর সেক্সি বডি দেখাস তাই না? চল এবার আমিও তোর সেক্সি বডিটা দেখবো। এটা বলে জাঙ্কুক তের জামার কিছুটা অংশ ছিঁড়ে ফেলে আর তের গলায় কিস করতে থাকে। না ভাইয়া প্লিজ প্লিজ, আমার সাথে এমনটা করো না। তে এবার কেঁদে ফেলে। এটা দেখে জাঙ্কুক কিছুটা শান্ত হয় আর বলে, কেন করেছিস আমার সাথে এমন? তে কিছু বলে না, শুধু কাঁদতে থাকে। তুই কেন বুঝিস না? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি ভালোবাসি তোকে, তোকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারি না। তে এই কথাটা আরো আগে বললে হয়তো আজকে এমন কিছুই হতো না ভাইয়া। মানে কিছু না, আগে বলো তুমি কেন আমাকে এত অবহেলা করেছো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, পারবো না আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরে বলে, আমি একদিন ছোট মার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন শুনতে পারলাম ছোট মা আর ছোট বাবা তোর বিয়ে ঠিক করে রেখেছে, আর সেটাও আবার কাইয়ের সাথে। অনেক আগে থেকেই নাকি তোদের বিয়ে ঠিক করা ছিল। এইসব শুনে তখন আমি অনেক ভেঙে পড়ি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি কি করে পারবো তোকে অন্য কারোর সাথে দেখতে। কিন্তু তাও আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক তোর কাছ থেকে আমি দূরে থাকবো। দূরে থাকতেই হবে আমাকে। আমি ছোট মা আর ছোট বাবাকে কোনো রকম কষ্ট দিতে পারবো না। আমি পারবো না তাদের সম্মান নষ্ট করতে। কিন্তু আমি পারছি না তে, আমি পারছি না তোর কাছ থেকে দূরে থাকতে। আমি মরে যাবো তোকে ছাড়া, পারবো না তোকে অন্য কারোর সাথে সহ্য করতে। এবার তুই বল আমি কি করব? আমি সহ্য করতে পারছি না। জাঙ্কুকের কথা শুনে তের এবার চোখে পানি এসে পড়ে। তাহলে কেন কাই আমাকে এই কথাগুলো বলেনি? জাঙ্কুক এবার হাওমাও করে কেঁদে ওঠে। প্লিজ ভাইয়া তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আমিও পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। আমি আজকে আম্মু আব্বুর সাথে কথা বলবো, যে করেই হোক তাদের মানাবো। নাতে এতে ছোট বাবা কাইয়ের পরিবারের সামনে ছোট হয়ে যাবে। তাহলে আমি কি করব? কিছু করতে হবে না তোমায়, আরো কিছুদিন যাক, আমি কিছুর ব্যবস্থা করব। টাইম স্কিপ। এভাবে আরো 5টা দিন চলে যায়। তে দেখছে জাঙ্কুক এখনো কিছুই করতে পারছে না বা বলতে পারছে না। তাই এবার তে সিদ্ধান্ত নিল সে নিজেই তার আব্বু আম্মুর সাথে কথা বলবে। আব্বু আম্মু, আমি তোমাদের কিছু বলতে চাই। হ্যাঁ তে বলো। আব্বু তুমি কি কাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ।
কিন্তু তুমি কি করে জানলে? আপু, আমি এই বিয়েটা করতে পারবো না। সরি আব্বু, আমি পারবো না করতে। এটা কি অসভ্যতামিতে? তুই কিভাবে তোর বাবার সাথে কথা বলছিস? আহা ইয়ঞ্জন, তুমি চুপ করো। তেকে ওর কথা বলতে দাও। তে বলো, কি বলবে? আব্বু, আমি কাইকে না, জাংকুক ভাইয়াকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। হোয়াট? তুমি জানো তুমি কি বলছো? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস তুই? আমি সম্পূর্ণ ঠিক আছে আম্মু। আমি জাংকুক ভাইয়াকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ তোমরা আমাকে একবার বোঝার চেষ্টা করো। এটা কখনোই সম্ভব না। তে আব্বু, আগে আমার কথাটা শোনো একবার। ঠিক আছে, বলো তুমি কি বলবে। তারপর তে তাদের সব খুলে বলল, কিভাবে জাংকুক তাদের সম্মান রক্ষা করার জন্য তের থেকে দূরে থেকেছে, কেন তের বাবাকে কিছু বলতে পারেনি। সবকিছু শোনার পর তের বাবা বলল, এরপরে যা কথা হবে সব জাংকুকের সামনেই হবে। সুবিন আগে আরএম আর জিনকে বলে দেয়, সুবিন হচ্ছে তের বাবা আর আরএম হচ্ছে জাংকুকের বাবা। এগুলো কি শুনছি জাংকুক? তুমি আমাদের আড়ালে এসব করে বেড়াচ্ছ, তাও আবার নিজের চাচাতো বোনের সাথে। আব্বু, তে আমার চাচাতো বোন, নিজের বোন তো না। আমরা মানছি তে তোমার নিজের বোন না, কিন্তু এতদিন তো তুমি ওকে নিজের বোনের চোখে দেখেছো, তাহলে এখন কি পারবে তেকে নিজের সহধর্মিণী হিসেবে দেখতে? ছোট বাবা, কিছু কিছু জিনিস মেনে নিতে হয়, নয়তো পৃথিবী চলে না। আর এখানে তো আমি তেকে ভালোবাসি, তাহলে এই প্রশ্ন ওঠেই না। আমার আন্দাজ মতে তুমি আগে থেকেই জানো যে তের বিয়ে ঠিক করা হয়েছে, তাও তুমি কিভাবে আমাদের সম্মান নিয়ে খেলা করতে পারো? না আব্বু, আমি তোমাদের সম্মান নিয়ে খেলা করিনি। আমি তের কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলাম, অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এতে যে আমার তে কষ্ট পায়, আর আমি সেই কষ্ট কখনো মনে নিতে পারবো না। আমি কখনোই ওকে কষ্ট দিতে পারবো না। আমি অনেক ভালোবাসি, আমি আমার ভালোবাসার কাছে হেরে গিয়েছি বাবা। আমি তোমাদের সম্মানের কথা ভেবেই তের কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি তোমাদের সম্মান রক্ষা করতে বাবা। আমি হেরে গিয়েছি আমার ভালোবাসার কাছে। আমাকে ক্ষমা করে দাও ছোট বাবা। কিন্তু এটা কখনোই সম্ভব না। না ছোট বাবা, আমি তেকে ছাড়া মরে যাব। আমি ওকে অনেক ভালোবাসি। তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার কাছ থেকে তেকে নিয়ে যেও না। ছোট বাবা, আমি তোমার মেয়েকে কখনো কষ্ট দিব না। সবসময় রানীর মতো করে আমার মাথায় উঠিয়ে রাখবো। একটা ফুলের টোকা ওর গায়ে লাগতে দিব না। কোনো বিপদ আসলে সবার আগে আমার পাশ কাটিয়ে যেতে হবে ছোট বাবা। আমি তেকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি। দিবে তো আমার তেকে? আমি মুগ্ধ হয়ে গেছি তোমার ভালোবাসা দেখে, কিন্তু কিছু কিছু জিনিস বিসর্জন দিতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কাইয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছি। কিন্তু ছোট বাবা, তে আমার কাছে কিছু কিছু জিনিস নয়, তে আমার হৃদয়, আমার অক্সিজেন, আর যেটা ছাড়া একটা মানুষ কখনোই বাঁচতে পারে না। আর আমিও পারবো না তেকে ছাড়া বাঁচতে। অনেক ভালোবাসি যে তেকে। জাংকুক, পাগলামি করো না, যেটা কখনোই সম্ভব না সেটা নিয়ে বাড়াবাড়ি করো না। ছোট বাবা, দয়া করে তুমি এমন করো না। তোমরা কেন আমার অনুভূতিটা বুঝতে পারছো না? কেন আমার কষ্টটা বুঝতে পারছো না? আম্মু, আম্মু, তুমি ছোট বাবাকে একটু বোঝাও না। আমি তেকে অনেক ভালোবাসি, কেন তোমরা বুঝতে পারছো না আমার কষ্টটা? তে সুবিনের মেয়ে, তাই সুবিন যা বলবে তাই হবে। এখানে আমাদের কিছু বলার নেই বা বোঝার নেই। তুমি জাংকুককে মেনে নাও না, দেখছো না ছেলেটা কত কষ্ট পাচ্ছে। ইয়ঞ্জন, আমাদের ছেলের মধ্যে এমন কি কমতি আছে যে তোমরা মেনে নিতে পারবে না? আমি পারছি না আমার ছেলেটাকে এভাবে আর দেখতে। ভাবি, আমি একবারও বলিনি জাংকুকের মধ্যে কোনো কমতি আছে। আমাদের জাংকুক পুরোই নিখুঁত, ওর মধ্যে কোনো কিছুর কমতি নেই। তাহলে তোমার সমস্যা কি জাংকুককে মেনে নিতে? কি ভাইয়া, মেনে নিব? বললাম না, তোর মেয়ে তোর ইচ্ছা। কি জাংকুক, পারবে তো আমার মেয়েটাকে সারা জীবন সুখে রাখতে? হ্যাঁ ছোট বাবা, 1000বার পারবো। তাহলে তুমি 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 তেকে আমার করে দিবে তো? এত ভালো ছেলেকে কি কেউ হাতছাড়া করে? আমি জানি তুমিই পারবে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখতে, ভালো রাখতে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কত খুশি হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা তোমরা আজকে আমাকে দিয়েছো। না, আজকে বিয়ের আয়োজন শুরু করে দাও। আগামী পরশু জাংকুক আর তের বিয়ে, তাহলে কারণ ওই দিন শুক্রবার আছে। টাইম স্কিপ, শুক্রবার চলে আসে আর খুব আনন্দ মজায়
তাদের বিয়ে হয়ে যায়। বিয়েতে কোনো ঝামেলার সৃষ্টি হয়নি, আর কাইও কোনো ঝামেলা করেনি, কারণ ও সারা জীবন তেকে বন্ধু হিসেবে ভেবে এসেছে। আর কাইয়ের ফ্যামিলিও কিছু বলেনি, যেহেতু জাঙ্কুক আর তে একে অপরকে ভালোবাসে। তো তাদের বাসর রাতে, সুইট হার্ট, লেটস গো। কোথায়? আমি কিন্তু এখন ওসব কিছু করতে পারবো না, আমার এর জন্য কিছু সময় লাগবে। তুমি জানো তোমাকে পাওয়ার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে, এগুলো তোমার ধারণার বাইরে। আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? আমাকে একটু খুশি করতে পারবে না? দেখো ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু আমার এখন সময় লাগবে, আমি এসবের জন্য এখনো প্রস্তুত না। দেখো সুইটহার্ট, আমি অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথাগুলো শুনছি, কিন্তু তাও আমি তোমাকে আজকের জন্য ছেড়ে দিতাম। কিন্তু কিছুক্ষণ আগে তুমি যে ওয়ার্ডটা ইউজ করলে না, সেটার জন্য তো তোমাকে এখন পানিশমেন্ট পেতেই হবে। মানে মানে কি বললাম আমি? এই যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তুমি কোন সাহস আমাকে ভাইয়া বলেছো? এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে সুইটহার্ট। গেট রেডি ফর মাই হার্ড পানিশমেন্ট। তারপর থেকে জাঙ্কুক বেডে ফেলে দেয়, তারপর হার্ডলি কিস করতে থাকে। ও তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে আর পেটে বাইট করে। আর জাঙ্কুকে এমন স্পর্শে তে ব্যথায় একটু কুঁকড়ে ওঠে, কিন্তু সেদিকে যেন জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। তেকে কিস করতে করতে ও তেকে আনড্রেস করে ফেলে আর নিজেও আনড্রেস হয়ে যায়। তারপর ওরা ওদের কাজ শুরু করে দেয়। জাঙ্কুক, আমি নিতে পারছি না, প্লিজ সুইটহার্ট, একটু কষ্ট করো। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। জাঙ্কুক, আমি সহ্য করতে পারছি না, প্লিজ একটু আস্তে করো। নো সুইটহার্ট, জাস্ট কল মি ড্যাডি। ড্যাডি, স্লো ডাউন, আমি আর পারছি না জাঙ্কুক। ইয়া বেবি, চিৎকার করো, আরো চিৎকার করো, তোমার এই চিৎকারই যে আজকে আমার প্রশান্তি। জাঙ্কুক, এতক্ষণে তো আমাদের আওয়াজ বাইরে চলে গেছে, আমি কিভাবে পরে তাদের সামনে যাব? আই ডোন্ট কেয়ার, আই জাস্ট ওয়ান্ট টু ডু ইট উইথ ইউ 24 hours a day. নো। এভাবেই চলতে থাকে ওদের আলো। ওরা হারিয়ে যায় অন্য এক সুখের রাজ্যে, যেখানে কষ্টের মধ্যেই রয়েছে অনেক সুখ, অনেক শান্তি, যা পৃথিবীর আর কোথাও নেই।